পরিকল্পিত শহর গড়ে পূর্বাচলকে বেছে নেয় রাজু। আবেদনকারীদের মধ্যে লটারি করে প্লট বরাদ্দ দেয় সংস্থাটি। তবে সবার জন্যই একই পদ্ধতি নয়। সরকারি সিদ্ধান্তে বিশিষ্ট ব্যক্তিদের নামে প্লট বরাদ্দ দিতে আইনি একটি ধারা যোগ করা হয়। এই ধারা ব্যবহার করে নানা সময়ে যাকে তাকে দেয়া হয়েছে পূর্বাচলের প্লট। এমনকি এই তালিকায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 5 সদস্য। প্রত্যেকের নামে বরাদ্দ দেওয়া হয় 10 কাঠা করে মোট 6টি প্লট। রাজুকের তৃতীয় মডিফিকেশন ম্যাপে সামাজিক অবকাঠামোর জন্য জায়গাটি বরাদ্দ ছিল। তবে 2012 সালে চতুর্থ মডিফিকেশনে সেখানে প্লট তৈরি করা হয়। বালু নদীর পাড়ে পূর্বাচল প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনের 27 নম্বর সেক্টরে 203 নম্বর রোডের একটি প্লট শেখ হাসিনাকে বরাদ্দ দেওয়া হয়। পাশেই শেখ রিহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্লট। পরের প্লটটি নেন শেখ রিহানা। পরের দুটি প্লট শেখ হাসিনার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের। সবশেষ প্লটটি বরাদ্দ দেওয়া হয় শেখ রিহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে। কাঠা প্রতি 3 লাখ টাকা হিসেবে প্রতিটি প্লটের মূল্য নির্ধারণ করা হয় মাত্র 30 লাখ টাকা। 60 কাঠার মোট মূল্য 1,80,00,000 টাকা পরিশোধ করেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। বরাদ্দ দেওয়ার পরপরই প্রাচীর দিয়ে পুরো 60 কাঠা প্লটের চারপাশ ঘিরে ফেলা হয়। এসবের নিরাপত্তায় নিয়োজিত ছিল আনসার সদস্যরা। সরকার পতনের পর নিরাপত্তা উঠে গেলে দুর্বৃত্তরা প্রাচীরের মূল ফটক ভেঙে ফেলে। 2022 সালের 3 আগস্ট প্লটগুলোর বরাদ্দপত্র ইস্যু করে রাজু। সেই সময় সংস্থাটির চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান। পুরো প্রক্রিয়াটি সরকারের আদেশে হয়েছে বলে দাবি তার। তিনি বলেন, সরকারের চিঠি অনুযায়ী রাজু কাজ করেছে। এই বিষয়ে মৌখিকভাবে কোনো আদেশ দেওয়া হয়নি বলেও জানান তিনি। এই বিষয়ে পূর্বাচলের প্রকল্প পরিচালক নুরুল ইসলাম জানান, মাস্টার প্ল্যান না মেনে প্লট করা হয়েছে। বিগত সরকারকে সুবিধা দিতেই এসব করা হয়েছে। এতে সবার যোগ সাজশ ছিল বলেও মন্তব্য করেন তিনি। নগর পরিকল্পনাবিদ প্রফেসর আদিলুর রহমান জানান, ডিপ্লোম্যাটিক জোনে শেখ পরিবারের জন্য প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ম্যাপ দেখে বোঝা যায় এটি একটি সবুজ এলাকা ছিল। এটিকে নষ্ট করে এই প্লট বরাদ্দ দেওয়া হয়েছে কিনা তদন্ত করে দেখা দরকার। ব্যক্তি বিশেষের জন্য নগরায়নের পরিকল্পনা পরিবর্তন সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। মূলত রাজুকের 13A ধারায় পূর্বাচলের নানা সময়ে বিভিন্ন জনকে প্লট বরাদ্দ দেওয়া হয়। এই ধারাটিরই যথেচ্ছ ব্যবহার করে রাজু। ক্ষমতার অপব্যবহার করে এভাবে প্লট বরাদ্দ বন্ধ হওয়া উচিত বলে মনে করে টিআইবি। টিআইবির পরিচালক ইফতেখারুজ্জামান জানান, আমরা এই পুরো প্রকল্প বাতিল করার দাবি জানাই। এ সময় রাজুকের 13A ধারা বাতিলেরও দাবি জানান তিনি। নিউজ ডেস্ক, চ্যানেল 16।